হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের রান্না করে দেখাবো মিষ্টি আলুর শাক। আপনারা তো অনেকে অনেকভাবে মিষ্টি আলুর শাক রান্না করে খেয়েছেন। একবার হলো আমার রেসিপি ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং বারবার এইভাবে রান্না করে খেতে ইচ্ছা করবে। এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে রান্নার পুরো রেসিপিতে চলে যাই। এখানে রান্না করার জন্য আমি মিষ্টি আলুর শাক নিয়েছি। দেখেন শাকগুলো কতটা ফ্রেশ, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি শাকগুলো বেছে নিব। শাকের যে শক্ত ডাঁটা আছে সেটা আমি ফেলে দিব আর কচি ডাঁটাগুলো আমি নিয়ে নিব। দেখেন আমি সবগুলো শাক ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকের সাথে রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 3টা পটল আর ছোট সাইজের 4টা আলু। এগুলো আমি এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। এখানে আমি আলু পটল খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি কতগুলো লটকা শুটকি। লটকা শুটকিগুলো আমি একটু আগুনে পুড়িয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে পুড়িয়ে লটকা শুটকি রান্না করলে লটকা শুটকির থেকে সুন্দর একটা সুঘ্রাণ আসে, খেতে বেশি ভালো লাগে। এখানে রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। শুটকি রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। দুইটা কিন্তু আমি একত্রে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি একটু সময় ভেজে নিব যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে শুটকি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি আরেকটু সময় ভেজে নিব। শুটকিগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যাতে করে মশলা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলা যত ভালো কষানো হবে রান্না খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। মশলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আগের থেকে যে সবজি কেটে রেখেছিলাম পটল আর আলু সেটা আমি দিয়ে দিব। আলু আর পটল সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগবে সেজন্য এগুলো আমি আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পটল আলু কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কষানোর জন্য যে পানি দিয়েছিলাম সেই পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। আলু আর পটল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি আলুর শাকগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু শাকগুলো নরম হওয়া পর্যন্ত। তারপর আমি নাড়াচাড়া করে দেব। দেখেন শাকগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিব। আমি কিন্তু এই পর্যায়ে কোনো ঝোল দিব না। শুটকি মাছে কিন্তু ঝোল খেতে ভালো লাগে না। আর মিষ্টি আলু শাক যেহেতু নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি একদম লো হিটে বাকি রান্নাটুকু করে নিব। দেখেন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। অল্প পরিমাণে পানি বের হয়েছিল শাক থেকে, সেই পানি দিয়ে আমি রান্না শেষ করেছি। এভাবে কিন্তু শুটকির তরকারি মাখো মাখো হলে খেতে বেশি ভালো লাগে। আমার রেসিপি ফলো করে এইভাবে শুটকি মাছ দিয়ে মিষ্টি আলুর শাক রান্না করে খেয়ে দেখতে পারেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এমনকি বলবে আগে কেন এই রেসিপি ফলো করে রান্না করে খাননি, আফসোস হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।